জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গাজীপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তকরণ এবং আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন মহিনুদ্দিনের তথ্যচিত্রে। মঙ্গলবার বিকাল ৩টায় জয়দেবপুরের মির্জাপুর বাজার সংলগ্ন তুরাগ নদীর পাড়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ সিদ্দিক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়া জেলা বিএনপি এবং সদর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনার সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তায় মাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি সবসময় উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তকরণের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদ রক্ষায় কাজ করে এসেছে। বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতের কার্যক্রম অব্যাহত থাকবে এবং মৎস্যজীবীদের জীবিকা ও দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। পরে অতিথি এবং নেতৃবৃন্দ উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করেন। আমাদের মধ্যে এখনো সুন্দরভাবে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার লক্ষ্যে সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই। আমাদের মধ্যে আজকে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন আমাদের গাজীপুর ৩ আসনের মা মাটি মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত আজকে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ গাজীপুর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব সিদ্দিক হোসেন উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে। গাজীপুরে কথা বলার সুযোগ ছিল না, তখন এই সালাম ভাই কিন্তু আমাদের সিদ্দিক চেয়ারম্যান সাহেবের বাড়িতে একটি কর্মসূচিতে এসেছিলেন। সেদিন যে কোনো ঘটনা মাছ বৃদ্ধির জন্য এবং সেই মৎস্য সত্তাপক্ষের আজকের এই সভার সভাপতি চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।